বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেক কাজে লাগবে। পুরুষ ভিখারি হয় স্ত্রীর 3টি কাজে, জীবনেও ধনী হতে পারে না। জীবনে ধনী হওয়া কেবল অর্থ বা সম্পদের ব্যাপার না, বরং সেটা মনের প্রশান্তি, সম্পর্কের স্থায়িত্ব এবং আর্থিক তৃপ্তির উপর নির্ভর করে। অনেক পুরুষ জীবনে কঠোর পরিশ্রম করে, কিন্তু তারপরেও তারা সফল হতে পারে না। কেন? কারণ তারা ভুল মানুষ বা ভুল অভ্যাসের সঙ্গে জীবন কাটায়। বিশেষ করে একজন স্ত্রী কিছু ভুল সিদ্ধান্ত আচরণ পুরুষকে ধীরে ধীরে ভিখারি বানিয়ে ফেলে। আজ আমরা জানব স্ত্রীর এমন 3টি ভুল কাজ কি যা একজন পুরুষকে কখনো ধনী হতে দেয় না। প্রথম ভুল, অপব্যয় ও বিলাসিতা। অনেক নারী এমন হন যারা স্বামীর উপার্জন যতই হোক না কেন তারা চাই বেশি খরচ করতে ভালোবাসেন। নতুন শাড়ি, সাজগোজ, ঘন ঘন পার্লার, অপ্রয়োজনীয় শপিং, এসব যেন জীবনের অংশ। যদি স্বামী 20,000 টাকা আয় করে, স্ত্রী 25,000 টাকা খরচ করে বেড়ান, এতে সংসারের চাপ আসে, ঝগড়া, ঋণ এবং মানসিক অস্থিরতা। মনে রাখবেন, যে কোনো ধনীর পেছনে থাকে একজন সাশ্রয়ী বিচক্ষণ সঙ্গিনী। একটি স্ত্রী যদি স্বামীর উপার্জনের সম্মান না করে, তাহলে সে পরিবার কখনোই ধনী হতে পারে না। দ্বিতীয় ভুল, অসন্তুষ্ট মন ও নেতিবাচকতা ছড়ানো। যদি স্ত্রী সারাক্ষণ অভিযোগ করে তুমি কিছুই করতে পারো না, তোমার বন্ধুরা কত কিছু করছে আর তুমি, তাহলে স্বামীর আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একজন স্বামী বাইরে যুদ্ধ করে আসে, টাকা উপার্জন, সমাজের চাপ, অফিসের রাজনীতি, এসবের ভেতর দিয়ে, আর যদি ঘরে ফিরে স্ত্রীর মুখে শুধু অভিযোগ আর খোঁটা পায়, তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একজন নারী যদি তার স্বামীর পাশে না দাঁড়ায়, তার স্বপ্নে বিশ্বাস না রাখে, তাহলে সেই পুরুষ কখনো সফল হতে পারে না। তৃতীয় ভুল, অন্যদের সঙ্গে তুলনা ও ঘরের গোপন কথা বাইরে বলা। অনেক স্ত্রী আছেন যারা স্বামীকে সবসময় অন্য পুরুষের সঙ্গে তুলনা করেন। দেখো, ওর স্বামী ওকে গাড়ি কিনে দিয়েছে, তুমি পারো না কেন? এই তুলনা একজন পুরুষের আত্মসম্মান ধ্বংস করে দেয়। সর্বোপরি, স্বামী স্ত্রীর ব্যক্তিগত ঝামেলা বা কথোপকথন যদি স্ত্রীর মা, বোন বা পাড়া প্রতিবেশীদের কাছে বলে বেড়ান, তাহলে সেই পুরুষ হারিয়ে ফেলে তার ঘরের নিরাপত্তা। একজন স্ত্রী যখন স্বামীকে অন্যের কাছে ছোট করে, তখন সে পুরুষ নিজের ভেতরেই গুটিয়ে যায়। ধনী তো দূরের কথা, সে মানসিকভাবে দরিদ্র হয়ে পড়ে। তাহলে করণীয় কি? একজন স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, সম্মান দেয়, তার উপার্জনে সন্তুষ্ট থাকে এবং ধৈর্য ধরে পাশে দাঁড়ায়, তাহলে সেই পুরুষ একদিন না একদিন সফল হবেই। একজন শক্তিশালী পুরুষের পিছনে থাকে একজন ধৈর্যশীল ও প্রেরণাদায়ী স্ত্রী। জীবনের বাস্তবতা হলো, ধনী হওয়া কেবল ভাগ্যের ব্যাপার না, বরং সঠিক সঙ্গিনীর সহানুভূতির ফল। পুরুষরা চায় ভালোবাসা, বিশ্বাস, প্রেরণা, আর নারীরা যদি এই 3টি দিতে পারে, তাহলে তাদের স্বামী ভিখারি থেকেও রাজা হতে পারেন। বন্ধুরা, যদি আপনি একজন নারী হন, তাহলে আজই ভাবুন, আপনি আপনার স্বামীর জীবনে আশীর্বাদ নাকি অভিশাপ। আর যদি আপনি পুরুষ হন, তাহলে এমন জীবন সঙ্গিনী খুঁজুন যে পাশে দাঁড়াবে আপনার খালি পকেটেও। একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় অর্জন কি? ধন, ক্ষমতা, আত্মসম্মান। আজকে এমন এক কঠিন সত্যি নিয়ে কথা বলবো, যেটা শুনলে হয়তো কষ্ট পাবেন, কিন্তু আপনার জীবন বদলে যাবে। এই স্ক্রিপ্টটি শুধু একজন পুরুষের জন্য নয়, প্রতিটি সচেতন মানুষের জন্য একটি জীবনের নির্দেশনা। অধ্যায় 1, পুরুষ ভিখারি হয় স্ত্রীর 2টি কাজে, জীবনেও ধনী হতে পারে না। একজন স্বামী যখন স্ত্রীর ভালোবাসার জন্য ভিখারি হয়ে যায়, তখন সে নিজের সম্মান হারায়। হ্যাঁ, ভালোবাসা চাইবে, খেয়াল চাইবে, এটা স্বাভাবিক, কিন্তু 2টা জিনিসের জন্য যদি একজন পুরুষ স্ত্রীর কাছে ভিক্ষা চায়, তাহলে সে কখনো জীবনে বড় হতে পারে না। প্রথম কাজ, স্ত্রীর সম্মান ভিক্ষা চাওয়া। সম্মান কখনো ভিক্ষা চেয়ে পাওয়া যায় না। একজন স্বামী যদি দিনের পর দিন স্ত্রীর কাছে বলে, আমাকে সম্মান করো, আমাকেও মানুষ মনে করো, তাহলে বুঝতে হবে সে নিজেই নিজের সম্মান হারিয়ে ফেলেছে। মনে রাখুন, সম্মান আদায় করে নিতে হয়, ভিক্ষা চেয়ে নয়। যে নারী আপনাকে সম্মান করে না,
সে আপনার সাথেই নয়, সে নিজের স্বার্থে আছে। আপনি নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারেন, নিজের কথা না বলতে পারেন, তাহলে স্ত্রীর চোখে আপনি কখনই বড় হতে পারবেন না। দ্বিতীয় কাজ, স্ত্রীর ভালোবাসা ভিক্ষা চাওয়া। ভালোবাসা কখনো জোর করে হয় না, সেটা হয় অনুভব থেকে। অনেক পুরুষ দিনের পর দিন স্ত্রীর পেছনে ঘুরে, তাকে খুশি করার জন্য নিজেকে ছোট করে তোলে। এই ছোট করে তোলাটা হচ্ছে পুরুষের ধ্বংসের মূল। একজন নারীর ভালোবাসা পেতে চাইলে নিজের ভিতর পুরুষত্ব তৈরি করুন, নিজের লক্ষ্যে, কর্মে এবং আত্মবিশ্বাসী বড় হয়ে উঠুন। বাস্তব উদাহরণ, আপনি যদি নিজের জীবনে লক্ষ্যহীন হন, কাজের প্রতি নিষ্ঠা না থাকে, তাহলে আপনার স্ত্রী আপনাকে একজন বোঝা মনে করবে। কিন্তু যদি আপনি নিজের স্বপ্ন নিয়ে লড়েন, তাহলে সে একই নারী একদিন আপনাকে গর্বের সাথে আমার স্বামী বলে পরিচয় দেবে। অধ্যায় 2, 3জন মানুষকে কখনো ক্ষমা করবেন না। জীবনে ক্ষমা মহান গুণ। কিছু কিছু মানুষ এমন থাকে যাদের ক্ষমা করলে আপনি ধ্বংস হবেন। চলুন জেনে নেই সে 3জন কারা। নাম্বার 1, যে আপনার স্বপ্নের উপর হাসে। যখন আপনি কিছু করতে যান, নতুন কিছু ভাবেন, তখন কেউ যদি আপনাকে বলে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তাহলে মনে রাখবেন সে আপনার শত্রু। আপনার আত্মবিশ্বাস ভাঙাচ্ছে বড় অপরাধ কিছুই নেই। এমন মানুষদের ক্ষমা করবেন না, তাদের কথাকে জবাব দিন সফল হয়ে। নাম্বার 2, যে আপনার পরিশ্রমকে ছোট করে দেখে। রাত জেগে পড়েছেন, চাকরি খুঁজছেন, ব্যবসা শুরু করছেন, এমন সময় কিছু লোক এসে বলবে এসব কি করে হবে, এই তো কিছুদিন পর ব্যর্থ হবে। এরা হলো বিষাক্ত মানুষ। আপনার চেষ্টা, সাধনা সব কিছু এরা উপহাস করে। এদের ক্ষমা করবেন না, এদের দেখিয়ে দিন আপনি কারো অনুমতির অপেক্ষা করেন না। নাম্বার 3, যে আপনার প্রিয়জনকে কষ্ট দেয়। আপনার মা, বাবা, স্ত্রী বা সন্তান, যেই হোক না কেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে তাদের অপমান করে, কষ্ট দেয়, তাদের কান্না ফোটায়, তাহলে মনে রাখবেন সে আপনার হৃদয়ে আঘাত করেছে। এই মানুষ কখনো ক্ষমা করবেন না, কারণ তারা মানবতা হারিয়েছে। অধ্যায় 3, পুরুষের সবচেয়ে বড় শক্তি কি। একজন পুরুষ যখন ভেতরে ভেঙে পড়ে, তখন তার বাহিরটা শক্ত মনে হলেও ভেতরটা খালি হয়ে যায়। অর্থ, গাড়ি, বাড়ি এগুলো পুরুষের শক্তি নয়। আসল শক্তি হলো আত্মসম্মান, নীতি এবং লক্ষ্য। আপনি যদি স্ত্রীর সামনে মাথা নিচু করে বলেন আমার দিকে তাকাও, তাহলে আপনি দুর্বল। কিন্তু যদি নিজেকে গড়ে তোলেন, একদিন সে নিজের থেকে বলবে তুমি আমার গর্ব। অধ্যায় 4, কষ্ট দিয়ে বড় হতে হয়। আপনি যদি জীবনে বড় হতে চান, তবে 5টি কথা মনে রাখুন। নাম্বার 1, সবাই আপনাকে ভালোবাসবে না। নাম্বার 2, স্ত্রী পরিবার আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি নিজেকে গড়বেন। নাম্বার 3, ভালোবাসা ভিক্ষা নয়, অর্জনের বিষয়। নাম্বার 4, ক্ষমা সেই পর্যন্তই যতদিন না আপনার অস্তিত্বকে আঘাত করা হয়। নাম্বার 5, নিজেকে ভালোবাসুন, কারণ আপনি ব্যর্থ হলে কেউ পাশে থাকবে না। বন্ধুরা, জীবনে ভালোবাসা চাইবেন, সম্মান চাইবেন, এটা ভুল নয়, কিন্তু নিজেকে ছোট করে নয়। নিজেকে গড়ে তুলুন। নিজেকে গড়ে তুলতে চাইবেন, স্ত্রী ভালোবাসা পাওয়ার চেয়ে স্ত্রীর সম্মান পাওয়া অনেক বড়। আর সে সম্মান আপনি পেতে পারেন যদি নিজের লক্ষ্য ঠিক রাখেন। আর যারা আপনার স্বপ্ন, চেষ্টা এবং প্রিয়জনকে আঘাত করে, তাদের ক্ষমা করে আবার সুযোগ দিবেন না, কারণ ক্ষমা করা আর বোকা হওয়া এক জিনিস নয়। আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ আপনি নিজেই। নিজের উপর কাজ করুন, নিজেকে পড়ুন। যদি কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একজন বন্ধুকে শোনান যিনি এখন ভেঙে পড়েছেন, হয়তো তার জীবন বদলে যাবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনি যদি নিজেকে গড়ে তুলতে চান, তাহলে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন একটি করে কথা আপনাকে বদলে দেবে। 3টি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1, অহংকার। নাম্বার 2, মিথ্যা কথা। নাম্বার 3, হিংসা। জীবনে 3জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেশি অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার 2, রাগের পিছনে থাকা ভালোবাসা। নাম্বার 3,
চুপ থাকার পিছনে কারণ। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়। নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ত হারিয়ে ফেলে। পদ্ম পাতার উপর পড়লে তা মুক্তার মতো জ্বলজ্বল করে। ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটি বাস্তব। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন। চিরন্তন কিছু সত্য কথা। বেশি কথায় সুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। একজন মানুষকে জীবনে 6 বার হেরে যেতে হয়। টাকার কাছে, ভালোবাসার কাছে, সময়ের কাছে, বিবেকের কাছে, বন্ধুত্বের কাছে, অবশেষে মৃত্যুর কাছে। মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা। 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, তা কর্মদক্ষতার। 50-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজগোজ করা হোক না কেন। চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙতেই 60-এর পর অবসর। তখন আরও পুরনো চেয়ারটার দাম নেই। 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সব বাড়িতে শুধু বুড়ো বুড়ি। 80-তে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকা সমান। আমরা কালো মানুষকে পূর্ণা করি, কিন্তু স্কুলের সেই কালো ব্রডি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে। 3টা জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না। শান্তি, আশা, সততা। 3টা জিনিসের পতন হয়। অহংকার, মিথ্যা, হিংসা। 3টা জিনিস খুবই দামি। ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। জীবনের 5টি সত্য কথা। মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। গরিবের কোনো বন্ধু হয় না। সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখনো মানুষের মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। যে মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। এটি চরম বাস্তব কথা। জীবনের 4টি জিনিস কখনোই ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, মন, সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া কখনোই সম্ভব না। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে, দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না। কারো মনের এত গভীরে প্রবেশ করো না, যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। কারো মুখ পানে এত বেশি চেও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা অবহেলিত পরিণত হয়। কথা শিখতে একজন মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। মনোবিজ্ঞানী বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করেছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে। যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নীরবেই এবং কোমল প্রকৃতির। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার। সুখী হবার 8টি মূল মন্ত্র। যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকেও উপরে তোলার চেষ্টা করো না। জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না।
ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার রোজগারের জন্য দৌড়ায়। ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে: হাসির মাঝে লুকে থাকা কষ্ট, রাগের পিছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পিছনে কারণ। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরে নেয়, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়েও খায়। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। হায়রে জীবন! মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে কখনো যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মিশান্বিত, অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। মানুষের নিজের কি আছে? জন্ম অন্যজনে দিয়েছেন, নাম অন্যজনে দিয়েছেন, শিক্ষা অন্যজনে দিয়েছেন, রোজগার অন্যজনে দিয়েছেন, এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন। তাহলে অযথা কেন এত অহংকার? এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে, ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম, এমনটা যদি নিয়মিত হতে থাকে, তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই। তার মনের ভিতর অন্য কেউ আছে। সময় থাকতে জানার চেষ্টা করুন, সমাধান করুন, সুখী থাকুন। বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। শুধু সাপ নয়, কিছু মানুষেরও খুব বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। কখনো আশা ছেড়ো না, আগামীকাল হতে পারে সেই দিন যার প্রতিজ্ঞায় তুমি আছো। যে 5 ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না। নাম্বার 1, যেসব ছেলেরা সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে। শুধু তাই নয়, যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে, তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে। আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা। নাম্বার 3, খারাপ অভ্যাস প্রকাশ করা। কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায়। 5, দায়িত্বহীন ছেলে। যেসব ছেলেরা একটি বাড়ির দায়িত্ব নিয়ে সেটা সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে, সেই সব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না। একজন নারী পুরুষের কাছে চায় নীরবতা ও আশ্রয়। যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না, তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না। অর্থ নয়, শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ। একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জনের চেয়ে মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব। ফেসবুকে 2 দিন চ্যাট করে ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে। এটা ফেসবুক, এখানে সবাই সবসময় সময় কাটায়, তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কে ব্যবহার করে, আর কে আপনার ভেতরে শ্রেষ্ঠতা বের করে আনে। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নেভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেভে না। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য, কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য, কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য, কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য। সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো।
ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল বড়ই মিষ্টি। শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না, এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন। ব্যর্থতার গল্পগুলো পড়েন, তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই। একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো। তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে, তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে। এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে। জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান। যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন। বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায়। চেহারার দাপট, অবস্থান, ক্ষমতা, শক্তি কোনোটা চিরস্থায়ী হয় না। দুঃখের সময় অনেকটা ভুলে যায়। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে, আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে। নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বের সবকিছু পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কাউকে কখনো বলে না। নাম্বার 1, কারোর সম্পর্কে সমালোচনা করে না। নাম্বার 2, কখনো কারোর কথায় তর্ক করে না। নাম্বার 3, নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। নাম্বার 4, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। নাম্বার 5, কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। এই কথাগুলো সবসময় মনে রাখবেন। নাম্বার 1, নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। নাম্বার 2, অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয়। নাম্বার 3, সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না। নাম্বার 4, অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না। 3টি কথা অন্তরে গেঁথে রাখুন। নাম্বার 1, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। নাম্বার 2, মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। নাম্বার 3, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। মানুষ নীরবতার অভিমানের ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেখে ইচ্ছে হয়। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছে, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলেই জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খুঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে।
টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তার সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে। বইয়ের কাভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না। যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না। স্পেশাল একজন মানুষ লাগে, কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে। কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর, সবার মন খারাপের কথা শুনবে, কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না। ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই, একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন। মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কষ্ট সবসময় আপন মানুষরাই দেয়, কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে। মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয়, কারণ অতিরিক্ত ভালোবাসা বিনিময়ে শুধু অবহেলা। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল। সবাইকে মূল্য দিতে শিখো, কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই। এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে। একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে, তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয়, শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো।
ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নাও, দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন।